চোখের সামনে হঠাৎ আগুনে পুড়ে যাচ্ছে সবকিছু, কিন্তু মুহূর্তের মধ্যে সেই আগুন আবার অদৃশ্য। এরই মধ্যে আগুন থেকে রক্ষা পেতে কবিরাজের ঝাড়ফুঁক, তাবিজ কবচ, এমনকি মিলাদ ও দোয়া পড়িয়ে গরু জবাই দিয়ে খাওয়ানো হয়েছে গ্রামবাসীকে। আমি নিজে দেখছি এটা এটা জিন বা অন্য কিছু হইতে পারে, এটা মানুষ কোনোদিনও না। সম্প্রতি আপনারা দেখেছেন যে একটা বাড়ির চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, ঘরের মধ্যে আসবাব পুড়ে যাচ্ছে, সামানা পড়ে যাচ্ছে, বাসস্থানের অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন এই যে ভাইয়ের ঘর বাড়ি পুড়ছে, জ্বলছে, আমিও নিউজে দেখলাম, আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছে। সত্যি আশ্চর্যজনক একটি বিষয়। কেন এমনটা হচ্ছে? পৃথিবীতে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস হয় যে জিনিসগুলো আসলে বিজ্ঞান সেখানে কোনো কারণ খুঁজে পায় না। শরীয়ত আপাত দৃষ্টিতে কোনো কারণ খুঁজে না পেলেও এটার পেছনে অবশ্যই একটা যৌক্তিক কারণ আছে, যে যৌক্তিক কারণটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। দেখেন, কিয়ামতের আগে দাবানল ছড়িয়ে পড়বে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এগুলো তো আল্লাহ তাআলাই বলেছেন। তো দাবানল তো আগুনের সাথে সম্পৃক্ত একটা বিষয়, তাই না? আগুনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এখন আগুন কখনো কখনো আল্লাহ তাআলা আযাব স্বরূপ মানুষকে দেন। ওই আমি বলতেছি না এই আগুনটা, যে আগুনটা আপনারা নিউজে দেখেছেন এটা আযাবের জন্য দিয়েছে, আমি সেটা বলতেছি না। আমি কারণগুলো বলতেছি কেন এগুলো হয়। ওই বনী ইসরায়েলের সময় আল্লাহ তাআলা উকুন পাঠিয়েছিলেন, ব্যাঙ পাঠিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। কিন্তু এই যে লিঙ্কটা আমি দেখলাম, অনেক ভাইরা বলতেছে যে জিনের আগুন জ্বালায় দিয়ে যাচ্ছে। এটার সাথে আমি একমত না। দেখেন, জিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম। আগুন থেকে আল্লাহ তাআলা জিনকে বানিয়েছেন। আগুন এবং ধোঁয়া, যখন আগুন জ্বলে, মোমবাতির দিকে খেয়াল করেন, হলুদ যে আগুনটা জ্বলতেছে, আগুনের ওপরে মানে লালচে বর্ণের, হলুদ বর্ণের যে আগুনটা, এর ওপরে একটা সাদা অংশ থাকে, আগুনের আভাটা যেখান থেকে বাইরে। এই আভা অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে তৈরি করেছেন, এটা তাফসীরের মধ্যেও আছে। তো এখন জিনকে আগুন থেকে তৈরি করা হয়েছে, জিন তো আগুন দেখে ভয় পায়। এবং মানুষকে মাটির উপাদান থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে, সেখান থেকে মানুষকে বানানো হয়েছে। তো মানুষকে মাটি দিয়ে বানানো হয়েছে, মাটির উপাদান থেকে। তো মাটি দিয়ে মানুষকে আঘাত করলে কি মানুষ ব্যথা পায় না? অবশ্যই পায়। তো জিনকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানিয়েছেন। জিন জাতি আগুনকে, লোহাকে, ঝাঁঝকে, ঝাঁঝালো কোনো বিষয়কে, এগুলোকে ভয় পায় তারা। তো যেই জিন আগুনকে ভয় পায়, সেই জিন এখানে এসে আগুন জ্বালাবে কেন? আমার যেটা ধারণা, আমি সে এলাকার মানুষ যারা আছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা এসব ক্ষেত্রে দেখেন যে কেউ কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। যদি ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম কেউ করে থাকে, আমি আবারও বলি, যদি করে থাকে এমনটা হতে পারে, তবে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে এসে একটু দেখান। বিশেষ করে যারা রাকি আছে, রুকিয়া সেন্টারে যারা কাজ করেন, বড় বড় যারা তদবির করেন এবং যারা এই ধরনের চিকিৎসা করেন, যারা স্পেশালিস্ট, তাদের সাথে যোগাযোগ করেন। আর আমাদেরকে খামাখা ফোন দিয়েন না। আমি আপনাদেরকে যে কথাটা বলছি, যে মানুষ অনেক সময় কিছু হলেই খালি জিনের ওপরে দোষ দিয়ে দেন, যেটা জিন থেকে হয়েছে, ভূত থেকে হয়েছে, পেতনি থেকে হয়েছে, পরি থেকে হয়েছে। বিষয়টা এরকম না। ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের কারণে এই সমস্ত বিষয়গুলো কখনো কখনো হয়ে থাকে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, অনেক সময় দেখবেন সিলিন্ডার থেকে গ্যাস ছুটছে এবং এই গ্যাসগুলো আশপাশে ছড়িয়ে পড়ছে। যেই জায়গাগুলোতে গ্যাসের কুণ্ডলিটা ছড়িয়ে পড়ে বা ঘোরাঘুরি করে, সেই জায়গাতে কিন্তু আগুনের তাপ এবং আগুনের প্রবাহটা বেড়ে যায় অনেক সময়। তো এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? আর ব্ল্যাক ম্যাজিক বা যদি কুফরি কালাম কেউ করে থাকে, এই সমস্ত ঘটনা ঘটে যাওয়া সম্ভব। শরীরের উপরে ফুসকা উঠতে পারে, অথবা পোড়া দাগ হতে পারে, অথবা কোনো জিনিস ক্ষতি হতে পারে। এরকম যদি হয়ে থাকে, আপনারা স্থানীয় কোনো রাকি অথবা ঢাকা থেকে কোনো রুকিয়া সেন্টারে রাকি নিয়ে যান, অথবা যারা আগুন বিশেষজ্ঞ তাদেরকেও দেখান। দেখানোর পরে আপনারা সিদ্ধান্ত নেন। উন্মুক্তভাবে জিন, পরি, এই সমস্ত বলাটা আসলে ঠিক না। কারণ আপনিও জানেন না, আমিও জানি না এই সমস্ত ঘটনাগুলো কেন ঘটে। এরপর আসেন যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিককে এগুলো করে থাকে, কাটাবেন কিভাবে? আপনি বাড়ির আশপাশে তাবিজ কবজ আছে কিনা একটু খেয়াল করেন। 2 নম্বর বিষয় হচ্ছে বাড়িটাকে পবিত্র রাখার চেষ্টা করেন। 3 নম্বর বিষয় হচ্ছে সূরা বাকারাটা মোবাইলে লাউড স্পিকারে ওই ঘরের মধ্যে ছেড়ে রেখে দেন। 4 নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত এবং আয়াতুল কুরসি, 4 কুল এবং সূরা ফালাক, নাস, এগুলোকে পারলে সাউন্ড বক্সে আপনারা চালু রাখেন সেখানে, যদি পারেন, ওই বাড়িতে যেটা পুড়ে যাচ্ছে। এরপর আপনাদেরকে বলবো, এই বাড়িতে আপাতত যে বাথরুমগুলো আছে, বাথরুমগুলো ব্যবহার না করা ভালো। যদি পারেন আশপাশের কোনো বাথরুমে আপনারা নিজের হাজত সারেন, যতদিন ঠিক না হচ্ছে আর কি। এই কাজগুলো করতে থাকেন। কোনো নাপাকি এই বাড়িতে ঢুকতে যাতে করে না পারে, এবং কোনো অপবিত্র জিনিস যেন এই বাড়ির মধ্যে না হয়, এগুলো খেয়াল রাখবেন। যদি মনে করেন যে এটা জিনের যে সমস্ত
প্রভাব করার যে সমস্ত আলামতগুলো দেখা যায়, এই আলামতগুলো যদি দেখতে পান তাহলে এই কাজগুলো করেন। আর যদি কোনো রাখি বলে যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা এখানে কুফরি কালাম কেউ করেছে, আপনি দেখেন যে এক বাড়ির ভিতরে হচ্ছে নাকি একাধিক বাড়িতে, যদি গোটা মহল্লা এরকম হয়ে থাকে, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ঢাকায় বিভিন্ন রুকিয়া সেন্টার আছে, রুকিয়া সেন্টারে ভালো রাখি ওখানে নিয়ে যান। স্থানীয় কবিরাজরা এগুলো অনেক সময় হ্যান্ডেল করতে পারে না। তবে আবারও বলি, আমি কিন্তু কোনো রুকিয়া সেন্টারের সাথে জড়িত না। ঢাকায় যে সমস্ত রুকিয়া সেন্টারগুলো আছে, যাদেরকে আপনার ভালো মনে হবে, একজনকে নিয়ে গিয়ে চিকিৎসা করান বা দেখেন এখানে কোনো কিছু হয়েছে কিনা। আর যে পরামর্শগুলো আপনাদেরকে দিলাম, এই পরামর্শগুলো মানেন ইনশাল্লাহ। তবে জিন জাতি এইভাবে আগুনে জ্বালায় দেয় মানুষকে, আমরা অতীতে শুনি নাই, এই প্রথম শুনলাম। তবে জিনেরা আগুনকে ভয় পায়, এটা সত্য। তো এটা নিয়ে পেরেশান যারা আপনারা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে চিন্তামুক্ত করুক। আপনারাও দোয়া করেন আল্লাহর কাছে বিশেষভাবে তাহাজ্জুদের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, যে আল্লাহ এটা যদি আপনার পক্ষ থেকে আযাব হয়, এই আযাব থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। আর যদি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা হয়, সবর বা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর যদি এটা কোনো দুষ্ট জিন বা বজ্জিনের আসর হয়, এখান থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।